Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Rabbana innana sami'na munadiyan yunadi lil iman an aminu bi rabbikum fa amanna. Rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar. Amin ya rabbal alamin. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير السلام عليكم ورحمة الله আমরা আয় নাম্বার 193 পড়তেছিলাম লাস্ট ক্লাসে যেখানে পিপল অফ ইন্টেলেক্ট যারা আছে তারা তাদের ফিতরার বদৌলতে তারা আসমান এবং জমিনের মধ্যে পন্ডার করছে এবং করার পর একটা কনক্লুশনে পৌঁছেছে যে গড এক্সিস্ট, রাইট? এবং তারা ওই ইমানের রাস্তায় হাঁটতেছে, কিন্তু তারা কি করছে যে তারপর একজন কলারের কল শুনছে, রাইট? এবং সেটা আমরা দেখছিলাম যে তারা একজন কলারকে, এবং ওই কলার যে কোনো জেনারেশনে আসতে পারে, ইট নট নেসেসারিলি যে কোনো নবী রাসূল বা ওই নবী রাসূলদেরকে যারা ফলো করতেছে, রাইট? এই যে কোনো একজন কলারের কল শুনছে, কল শুনে তারা, এবং কলটা কি ছিল যে ঈমান আনার জন্য, আমিনু বিরাব্বিকুম, রবের উপর ঈমান আনার জন্য, রাইট? এবং রব কি জিনিস সেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে রব এবং আবদ, রাইট? রব এবং আবদ এই দুটার মধ্যে রিলেশনশিপটা কি, এবং পুরা কোরআনের যদি আমরা ওয়ান লাইনার সামারি ধরি তাহলে এটাই যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেয়া এবং নিজেকে আবদ হিসাবে স্বীকার করে নেয়া। এটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে যে রাব কি জিনিস এবং আবদ কি জিনিস। আবদ মানে সার্ভেন্ট না, আবদ মানে স্লেভ, রাইট? সো উই ডোন্ট হ্যাভ এনি টাইম যে কখন আমরা ইবাদত করব বা কখন কি করব, এবং বুঝতে পারতেছেন। এবং আল্লাহর ইবাদত, আল্লাহর আবদ হইলে বাকি দুনিয়ার লাইক কি স্লেভারি থেকে মুক্তির পথ এটা, রাইট? এবং দেখেন যখন আমরা এই জিনিসটা বুঝে নেব যে আল্লাহ আমাদের রব এবং আমরা তার আবদ, রাইট, স্লেভ, এখন এই পোর্শনটা বোঝার পরে পরে একটা কোয়ারি চলে আসে, একটা প্রবলেম সামনে আসে। প্রবলেমটা কি? মনে করেন আপনি কাউকে স্লেভ হিসাবে আপনার বাড়িতে নিলেন, স্লেভ বাদ দেন, আপনি আপনার বাড়িতে একটা কাজের লোক নিলেন, রাইট? এবং বললেন তাকে যে আজকে থেকে তুমি আমার কাজের লোক, তোমাকে আমি হায়ার করছি। ওকে, হায়ার করার পর তারপর কি ওই লোকটা আসলো আপনার বাসায়, কারণ কি আপনার সাথে সাথে ঘুরবে, করবেটা কি, তার কাজটা কি, রাইট? হ্যাঁ, তো ইউ কেম টু দ্য পয়েন্ট, রাইট পয়েন্ট। আপনি যে আদেশ করবেন তার মানে কি এখন আপনাকে ওই স্লেভকে ইনস্ট্রাকশন দিতে হবে, রাইট? যদি আপনি রব এবং আবদের সম্পর্কটা স্টাবলিশ করলেন কিন্তু কোনো ইনস্ট্রাকশন না থাকে, তাইলে এই সম্পর্কটা কি আর আগে বাড়বে? না। সো রব মাস্ট গিভস দ্য স্লেভ সাম ইনস্ট্রাকশন, এবং স্লেভ কি করবে, এগারলি, লাইক সে উইলিংলি এবং এগারলি ওই ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করবে। আমার কথা বুঝতেছেন? যত মাস্টার এবং স্লেভের রিলেশনশিপটা স্ট্রং হবে তখন ওই স্লেভ কি চাবে, যে কোনো জায়গায় চিন্তা করে দেখেন, অফিসের কর্মচারীদের মধ্যে কিছু কর্মচারী দেখছেন যে বস যা বলে সেটার জন্য ওয়েট করতে থাকে, বস বলা মাত্রই কাজটা করে ফেলে। কথাগুলো বুঝতে পারতেছেন? দেয়ার আর, যে কোনো ইনস্টিটিউশনে যান ওইরকম কিছু স্লেভ থাকে, ওইরকম কিছু সার্ভেন্ট থাকে যারা কি বসের কথা শোনা মাত্রই কাজটা করে ফেলে। দে আর এগারলি ওয়েটিং যে নেক্সট আমার কাজটা কি সেটা জানার জন্য। তো যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন, তারপর যে ইনস্ট্রাকশনগুলোর জন্য আপনি এগারলি ওয়েট থাকবেন যে আমার রব আমাকে কি বলতেছেন, কিভাবে আমি আমার রবকে খুশি করতে পারি। সো তখন ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করা কোনো ব্যাপার না। এবং পুরা কোরআনটা সেই একই ডিজাইনে আল্লাহ সাজাইছেন। দেখেন ইনস্ট্রাকশনগুলা
এত বেশি না, ইনস্ট্রাকশনগুলো খুবই কম। কিন্তু পুরা কোরআনের মেইন থিমটা কি? যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেয়া। ঠিক। এবং সেই কারণে দেন সূরা ফাতিহাতেও যখন আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলতেছি, যে আমি এখন কি আল্লাহকে আমার রব হিসাবে মেনে নিছি আমি রে, রাইট? সো হেল্প মি ইয়াকা নাস্তাইন। তারপরে ফার্স্ট হেল্পটা কি চাইতেছি আমি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, গাইড আস, গিভ মি ইনস্ট্রাকশন, রাইট? ঠিক। ইনস্ট্রাকশন দেন আমাকে। আমার কথাগুলো আচ্ছা, বুঝতেছেন? ইনস্ট্রাকশন ঠিক। অনেক ইম্পর্টেন্ট, যে কি ইনস্ট্রাকশনগুলো আসতেছে। এবং সেই কারণে ইনস্ট্রাকশনগুলো ইজি টু ফলো হবে কখন? যখন আপনি রবকে রব হিসাবে স্বীকার করে নেবেন। এবং লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে আমরা দাওয়াত দেব আন আমিনু বিরাব্বিকুম, রাইট? রবের জি। প্রতি ঈমান আনা। যখন কেউ রবের প্রতি ঈমান নিয়ে আসবে, আমরা অ্যাকশনের দাওয়াত দিতেছি না, আমরা দাওয়াত দিতেছি ঈমানের। যখন ঈমানটা হুম, চলে আসবে তখন অ্যাকশনগুলো অটোমেটিক আসবে। জি। ফার্স্ট বিল্ড আপ দ্য ঈমান। বাট আমরা হয়ে গেছি উল্টা। আমরা একটা মানুষ যে এখনো তার রবকেই পুরাপুরি চিনে না। হি ডাজন্ট হ্যাভ দ্য লাইক আন্ডারস্ট্যান্ডিং যে সে আল্লাহর একজন স্লেভ। এই আন্ডারস্ট্যান্ডিংও তার মধ্যে নাই। আমরা তাকে বলি কি, ভাই হিজাব করো, দাঁড়িয়ে রাখো, তারপর কি, মানে টারশিয়ারি। আমি বলতেছি না এগুলা ইম্পর্টেন্ট না, সবগুলা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি ইসলাম কিভাবে নাজিল হয়েছে, স্টেপ বাই স্টেপ, অন দ্য রাইট ওকেশন, সেটা যদি দেখি, তাহলে ওই ইনস্ট্রাকশনগুলো কখন আসছে? ঈমান আনানোর পরে। অনেক পরে, অনেক পরে। মক্কার পুরা জীবন গেল, মদিনার জীবনের হাফ চলে গেল, রাইট? তারপর জি। খায়ের। সো যাদের ফিতরত সম্পন্ন লোক তারা এই রবকে অটোমেটিক চিনে ফেলে। কিন্তু কিভাবে ঈমান আনতে হয় দেখেন, তারপর আসতেছে ফা আমান্না। ওই কলারের কল শোনার পর তারা ঈমান আনছে। জি। সো ফিতরা যাদের ঠিক আছে, যাদের ওই যে পিপল অফ ইন্টালেক্ট যারা, তারা আপ টু এ সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারে। কিন্তু হুম। ফাইনাল স্টেপটা পৌঁছাইতে পারে না তারা নিজে থেকে। ওইটার জন্য কি আচ্ছা। একজন কলার কল করতে হয়, এবং ওই কলারের কল শুনে তারা ফাইনাল স্টেপে পৌঁছায়। যেমন আপনাদের বলি যে ঈমান আনতে হবে। একটা লোক ফাইনালি বুঝতে পারলো যে না, ইসলাম ইজ দ্য ট্রুথ, এবং কি আল্লাহ আছেন, বা সে রবকে চিনতে পারলো, রাইট? দ্যার ইজ এ গড। কিন্তু এখন মুসলিম কিভাবে হবে? কিভাবে সে হুম। ঈমান আনবে? এটা কেমনে জানবে সে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঈমান আনতে হয়? তারপর এটার আবার শাহাদা, সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলা, এই প্রসেসটা সে কেমনে জানবে? জি। বুঝতে জানবে। পারতেছেন? সো সার্টেন স্টেপ পর্যন্ত, সার্টেন ফিতরা আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু এর নেক্সট স্টেজে আপনাকে ফাইনাল স্টেপে যাইতে হইলে সামওয়ান হ্যাভ টু বি দেয়ার, যে আপনাকে গাইড করবে কি ওই ফাইনাল স্টেপের জন্য। ইট হ্যাভ টু বি কাম ফ্রম দ্য স্ক্রিপচার। এটা আল্লাহর কিতাব থেকে আসতে হবে। আচ্ছা। ফাআমান্না, দেয়ার ফর ওই কলারের কল শুনে সে কি করছে? আমরা ঈমান এনেছি, ঈমান মানলাম। আনছে। আমরা উই হ্যাভ কাম হুম। টু বিলিভ, আমরা ঈমান নিয়ে আসলাম। হুম। ওকে, ঈমান আনার পর তারপর কি? রাব্বানা ফাগফির হুম। লানা যুনুবানা। ও আমাদের রব, আমাদের রব, দেখেন আবার আসতেছে আমাদের রব। বারবার তো ভাবতে বলা দরকার নেই রাব্বানা 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 বলার দরকার আছে? দরকার আছে। বাট বারবার তারা বলতেছে বিকজ দ্য লাভ, রাইট? যেমন যখন হুম। আপনি আপনার বাচ্চাদের সাথে কথা বলেন, আপনার লাভড হুম। ওয়ানের সাথে কথা বলেন, রাইট? আল্লাহর কথা থাকলে আমরা আছে। কি আমাদের বাচ্চাকে কি বলি? বাবা, মা, বারবার বলি না? বাবা এসে জি। এদিকে আসো, বাবা এদিকে আসো, বাবা এটা এটা খাও, বাবা ওইটা করো, রাইট? জি। কারণ কি? বিকজ উই লাভ দেম। ওই লাভটা এখানে আসতেছে। রাব্বানা ইন্নানা সামিআনা রাব্বানা ফাগফির লানা যুনুবানা রাব্বানা আতিনা মা ওয়া'আদতানা, রাইট? রাব্বানা রাব্বানা রাব্বানা, আমাদের রব, আমাদের রব, আমাদের রব। হুম। ওকে, ফাগফির লানা, দেয়ার ফর, এই ফাটা হলো সাবাবিয়া,
হ্যাঁ রাইট? সো আমরা জি যেহেতু ঈমান আনছি সেই কারণে ফাগফির লানা এটা ইগফির ক্ষমা মানে করে কি? হ্যাঁ, সব ক্ষমা করে দাও আমাদেরকে। আমাদের জামগুলাকে আমরা যে গুনাহগুলা করছি সেই গুনাহগুলাকে ক্ষমা করে দাও। And then এখানে আমি লাস্ট ক্লাসে বলছিলাম দিস ইজ এ ভেরি শ্যালো ট্রান্সলেশন এবং মোটামুটি সবগুলো ট্রান্সলেশন যেগুলোই দেখবেন আপনি এরকমই ফরগিভ আওয়ার মিস্টেক, কভার আপ আওয়ার মিস্টেক, রাইট? তারপর কি তাহলে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা সেটাও কি ফরগিভ আওয়ার সিন, রাইট? না ডিফারেন্সটা কি? বাট এখানে তো ওয়ার্ডগুলো তো টোটালি ডিফারেন্ট, রাইট? হুম ওকে, তো ফার্স্ট আসেন গাফারা। হ্যাঁ গাফারা আসতেছে ঠিক মিগফার থেকে। মিগফার বলা হয় হেলমেট, চিনেন? হ্যাঁ জি হেলমেট মোটরসাইকেলে উস্তাদ যখন বলছিলেন। পড়ে যে, হ্যাঁ। মাথা থেকে পারি তো মিগফার হেলমেট থেকে আসতেছে, জি রাইট? গাফারা, তাহলে হুম গাফারা মানে হেলমেট কি করে কোনো মাথাটাকে কাভার করে প্রোটেকশন। রাখে, প্রোটেক্ট করে রাখে, পোহাতে কাভার করে রাখে। বেসিক মিনিং কি মাথাটাকে কাভার করে রাখতেছে, জি রাইট? জি এবং এই গাফারা ওল্ড অ্যারাবিকেও টু কাভার আপ সামথিং এর জন্য ইউজ করা হয়তো। হুম তাহলে এখানে আপনার বলা থেকে হইতেছে ও আল্লাহ আমাদের যা জাম্পগুলাকে কাভার করে দাও। হুম জাম্প কি সেটা আসেন আরেকটা জিনিস। আরবিতে গুনার জন্য অনেক ওয়ার্ড আসছে, যেমন এইখানেই দুইটা ওয়ার্ড আসছে, দেখেন জাম্প আসছে, সাইয়্যা আসছে, রাইট? আচ্ছা, হ্যাঁ তাহলে দুইটাই যদি গুনাহ হয় তাহলে দুইটা ডিফারেন্ট ওয়ার্ড কেন? যেগুলো আমার কথা ইন্টেনশনাল আমার এটা হচ্ছে কথাগুলো বুঝতেছেন, রাইট? লজ্জাজনক। হ্যাঁ, আনইন্টেনশনাল করতে জিনিসটা আমি একটা ঠিক করে একটা আম, কি বলে এটা, একটা ক্যাচ ফ্রেজ বলেন অথবা একটা রুল অফ থাম্ব বলেন, যখন সিমিলার মিনিং এর ওয়ার্ড একই পাশাপাশি আসে, জি রাইট? তাহলে ডিফারেন্ট তখন মিনিং তারা দিবে। ডিফারেন্ট মিনিং দেবে। আর যদি মিনিং ডিফারেন্ট হ্যাঁ জায়গায় আসে তাহলে একই মিনিং দিতে পারে। তো জাম্প সাইয়্যা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আসছে, হয়তো তারা সবগুলাই গুনার মিনিং দিতেছে, কিন্তু এখানে যেহেতু দুইটা সিমিলার ওয়ার্ড পাশাপাশি আসতেছে, মিনিং দিবে ইজিস্তামা তাফাররাকা, যখন পাশাপাশি আসতেছে তখন তার ডিফারেন্ট মিনিং দেবে। বুঝতে পারতেছেন? যেমন আমরা জি আমরা সূরা ফাতিহাতে পড়তেছি অথবা বিসমিল্লাহতে পড়তেছি আর রহমানির রহিম, জি দুইটাই রাহম থেকে আসতেছে, দুইটার মিনিংই সেম, হুম কিন্তু যেহেতু তারা পাশাপাশি আসতেছে সো তাদের মধ্যে ডিফারেন্সটা এখানে প্রাধান্য পাবে, হ্যাঁ রাইট? ওকে, তাহলে জি আসেন এখানে বলা হইতেছে আমাদের জাম্প গুলাকে কি করে দাও, কাভার করে দাও। এখন জাম্প মানে হলো এম্বারেসিং মিস্টেক, যেমন এটা টেল, জুনুব হলো কি অ্যানিমেলের লেজ টেল, টেল লেজ লেজ, লেজ। সো আরবিতে ফ্রেজ আছে কিছু, যে আনফুন নাকা এবং জাম্বুন নাকা, জম ক্যামেলের নাক নাক, নাক নাক এবং ক্যামেলের টেল। লেজ নাক মানে বোঝায় কি, যে প্রাইডের জিনিস, যেটা নিয়ে আপনি প্রাইড ব্রেক করতেছেন, যেটা নিয়ে আপনি কি গর্ব করে গর্ব করতেছেন। গর্ব আর যেটা করতেছে। নিয়ে আপনি এম্বারেস ফিল করতেছেন সেটা হলো কি জাম্প। জি ওকে, তাহলে জাম্প প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা, জি প্রতিটা মানুষের জন্য জাম্প আলাদা, দুইটা আলাদা মানুষের আলাদা জন্য জাম্প একই না। জি যেমন ধরেন একটা লোক, দুইটা লোকের কথা চিন্তা করেন, একটা লোক কি রেগুলার ফজরের নামাজে যায়, ইভেন জি কি ওই মুয়াজ্জিনের আগে যায়, গিয়ে মুয়াজ্জিনকে ডেকে তুলে মুয়াজ্জিন আজান জি দেয়, রাইট? হুম আর জি আরেকটা লোক জীবনে নামাজ যায় না। তাই না হ্যাঁ আমার কথা বুঝতেছেন? এখন হ্যাঁ একদিন কি হইলো, ওই যে লোকটা আর্লিয়েস্ট পসিবল নামাজে যায় তার লেট হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবং লেট হয়ে কি হয়েছে, সে নামাজে গেছে ঠিকই কিন্তু সেকেন্ড রাকাতে গিয়ে জয়েন করছে। হুম দেরি আর হয়েছে ওই লোকটা, যে লোকটা জীবনে নামাজ যায় না, তারও ওই দিন খুব মানে আল্লাহর জন্য টান আসছে, সেও হুম নামাজে গেছে, সেও গিয়ে সেকেন্ড রাকাতে পাইছে, সেকেন্ড রাকাতে জয়েন করছে। দুইটা লোকের ফিলিং কি একই হবে? পার্থক্য না। হবে যে জি না। জীবনে নামাজে যায় না সে মনে করবে কি আল্লাহ আজকে তো আমি একদম পীর হয়ে গেছি, দরবেশ পুরা, আমি আজকে ফজরের নামাজে জয়েন করে ফেলছি, রাইট? সে খুব সে খুশি হবে অনেক নিজেকে মানে গর্ব করতেছে ওইটা নিয়ে। কিন্তু যে হুম লোক প্রতিদিন মানে মুয়াজ্জিনের আগেও যায় নামাজে, সে দেখেন আজকে কান্না করতেছে, সে মনে হুম, করতেছে কি আমি অনেক বড় ক্রাইম করে ফেলছি, লাইক, বাট ওইটা কি আসলে ক্রাইম ছিল, ওইটা কি আসলে গুনাহ ছিল? সে যেটা না করতেছে গুণা করছে এটা গুনাহ ছিল না,
কিন্তু তারপরও কি সে এটা নিয়ে এম্বারেস ফিল করতেছে। দ্যাট ইজ জাম্ব। ওইটা কি জাম্ব। ওইটা সিন না, ওইটা গুনাহ না। এবং সেই কারণে এই জাম্ব ওয়ার্ডটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইউজ হয়েছে। সূরা জি ফাতহে আল্লাহ বলতেছেন কি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিক। তোমার জাম্বকে হুম আল্লাহ কি করতেছেন, যা তুমি আগে করছো এবং যা তুমি পরে করবে সেটাকে আল্লাহ মাফ করে দিতেছেন। সো অনেকে জি এই জিনিসটা বুঝে না এবং না বুঝে কি সিন অ্যাসোসিয়েট করে ফেলে রাসূল সাল্লাল্লাহ নবী রাসূলদের প্রতি, রাইট? এবং এটা নিয়ে জি দেখেন অনেক ঝগড়াঝাটি যে নবী রাসূল গুনাহ করছেন কি করেন নাই। নো, জাস্ট লার্ন অ্যারাবিক and it will solve lots of your problem, right? অনেকে বলে নবী রাসূলরা গুনাহ করছে। হ্যাঁ। আমার কথাটা বুঝতেছেন? সো জি জি জাম্প আলহামদুলিল্লাহ। doesn't mean sin, জাম্প means কি embarrassing mistake। যেমন মিস্টেক হ্যাঁ। যেমন রাসূলের ব্যাপারে বলি, বদরের পরে, okay? জি বদরের পরে যখন ওই এনিমি অফ ইসলাম যারা ছিল, যারা যুদ্ধবন্দী ছিল এবং তাদের ব্যাপারে রাহমাতুল্লিল আলামিন এবং কি আবু বকর দুইজন মিলে ডিসিশন নিলেন কি উইথ দেয়ার বেস্ট ডিসিশন। এবং এটা থেকে কোনো বেস্ট ডিসিশন হইতেই পারে না, এদেরকে মাফ করে দেয়। এবং এটা মাফ করে দেয় দেন লাভ হয়েছে কিনা না, এখান থেকে অনেকে আবার মানে ভালো মুসলমান হয়েছে কিনা না, হ্যাঁ হয়েছে, রাইট? আব্বাস ওয়ান অফ দেম ছিলেন, রাইট? মনে আছে জি আব্বাস জি রাদিয়াল্লাহু তাআলা আনহু? এবং উনার ছেলে ইবনে আব্বাস হইছেন, লাইক চিন্তা করে দেখেন, লাইক ওইখানে এদেরকে হুম, মাফ করে দেয়া মানে হিউম্যানলি পসিবল দ্য বেস্ট ডিসিশন ছিল, রাইট? জি কিন্তু জি অমরের রায় কি ছিল যে না, নো, লেট দেম, উই শুড কিল দেম। হুম এবং মার আমাদের দিতে হবে। মধ্যে যাদের মানে রিলেটিভ যারা আছে তাদেরকে ওই রিলেটিভ দিয়ে কিল করতে হবে, রাইট? হুম হ্যাঁ এবং আবু বকর ডিসিশন কি দিলেন, মানে উনি রায় দিলেন যে না, লেট দেম লিভ, এবং তাদেরকে আমরা ওই নেই ফিদিয়া বা নেই মুক্তিপণ নেই এবং নিয়ে ছেড়ে দিই। জি আল্লাহ দেখেন কোনো ইন্টারফেয়ার করছেন? রাসূল যখন ডিসিশনটা নিছেন আবু বকরের সাথে ইন্টারফেয়ার করে নাই। আল্লাহ চাইলে ইন্টারফেয়ার করতে পারতেন না? জি পারতেন তো। কিন্তু আল্লাহ হুম রাসূলকে পারেন না। ডিসিশন মেক করতে দিছেন। দেওয়ার পর হুম, বলছেন কি ইট ওয়াজ রং ডিসিশন। এবং আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর কাঁদতেছিলেন। ওমর আসছেন এসে বলছেন, Let me cry too. Tell me what happened." Right? So those are not sin. আমার কথা বুঝতেছেন? But জি does Rasul sallallahu alaihi wasallam is embarrassed about that? Definitely. আমার কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ So আল্লাহ আলহামদুলিল্লাহ। বলতেছেন কি আল্লাহ ওই রকমের যত এম্বারেসিং মিস্টেক আছে সবগুলাকে কি করছেন রাসূলের জন্য মাফ করে দিয়েছেন ওই সূরা ফাতহের আয়াতে। যেমন আমরা, তো এখানে বলা হইতেছে কি ফাগফির লানা যুনুবানা, আমরা ওই রকম যত এম্বারেসিং মিস্টেক করছি আমাদের লাইফে সবগুলাকে কি করে দাও, হাইড করে দাও, সবগুলাকে কাভার আপ করে দেন। যেমন আমি হয়তো হজে গেছি, আমার জি হজটা পারফেক্ট না, আচ্ছা আমি ফজরের জন্য বেশি ঘুমায় পড়ছি, আমি রোজার মধ্যে লাইক আনইনটেনশনালি কিছু খেয়ে ফেলছি, রাইট? জি আর so আল্লাহকে আমরা কি দোয়া করতেছি, তারা কি দোয়া করতেছে যে একটা কাপড়ের মতো বা একটা ক্লথ দিয়ে কি করো, ওই যে মিস্টেক গুলো আছে, ওই যে এম্বারেসিং মিস্টেক গুলো আছে, এগুলা জাজমেন্ট ডের দিন, হুম রাইট, বিপদে ওগুলাকে ঢেকে দেন জি যাতে করে অন্য কেউ দেখতে না পারে। কোনো কিছু ঢেকে দেওয়া মানে কি, তার মানে কি অন্য কেউ দেখতে পারতেছে না যে ওইখানে কি আছে, রাইট? ইয়েস জি জি ওকে। না বাট এখন চিন্তা করে দেখেন, যদিও আপনি কোনো কিছু ঢেকে রাখলেন, মনে করেন আপনি টেবিলের মধ্যে খাবারগুলো ঢেকে রাখলেন, এখন কেউ এসে তো এটা বুঝতে পারবে কিনা না যে এখানে কিছু না কিছু একটা আছে, কিছু আছে হ্যাঁ বুঝতে পারবে। কিছু তো বুঝতে রাখছে। পারবে তো, রাইট? কিছু তো রাখছে। মনে করেন আপনি হুম কি আপনার বাসার সব ময়লা আবর্জনা জমা করলেন এক জায়গায়, জমা করে হুম একটা বড় ওই যে কি আছে না, প্লাস্টিকের কাপড়, ওগুলা দিয়ে ঢেকে রাখলেন। তো কোনো গেস্ট আসলো, আসার পর কি সে ময়লা দেখতে পারতেছে না, কিন্তু বাট হি ক্যান বুঝবে সার্টেনলি টেল যে দেয়ার ইজ সামথিং, রাইট? জি সো ফার্স্ট তারা দোয়া করতেছে যে ও আমাদের রব, আমাদের জাম্প গুলাকে, আমাদের মাইনর মিস্টেক যেগুলো আমরা করছি সেগুলাকে ঢেকে দাও। কিন্তু ঢেকে হুম দিলেও কি হবে? There are দেখা যাবে। some trace.
সো তারা অ্যাড করতেছে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং বেরি অ্যাওয়ে আওয়ার ইভিল ডিড। ওকে, আমরা এটা বেস ট্রান্সলেশন, বাট আসেন দেখি কাফারা মানে কি? কুফরি করা বা কাফির অর্থ ঢেকে কি? রাখা, নো, ঢেকে কাফির রাখা। ঢেকে রাখা না। নোপ, ওই নোপ, নোপ, মানে লুক ইয়ে করা, নোপ। চাষাবাদের জন্য তো এটা ইউজ করা হয় চাষাবাদের না? জন্য, চাষাবাদের জন্য একজন চারা ফার্মার রোপণ। চারা হুম, রোপণ করে। হ্যাঁ, রোপণ রোপণ করা করে কি বীজটা ঢেকে রোপণ ঢেকে দেয়া নাকি একদম ওই যে ভিতরে ঢুকায় দেয় আর পুঁতে কি, ফেলা? পুঁতে পুঁতে ফেলা, ফেলার রাইট? মতো। রাইট, হুম, বেরি পুঁতে করা দেওয়া। কোনো কিছুকে। জি। মানে কি আপনি একটা সিডকে, একটা ফার্মার হুম, তার ওই যে বীজ বীজ কি করতেছে, জমিনের মধ্যে বপন করতেছে। বপন করা মানে কি, একটা হোল করতেছে, হোলের মধ্যে জিনিসটা ওই যে বীজটা দিতেছে, দিয়ে, দিয়ে আবার মাটি দিয়ে এটাকে কি করে ফেলতেছে, পুঁতে হুম, ফেলতেছে। রাইট? এখন বলতেছে। আর ওইটা কেউ কেউ দেখতে পারবে যে ওই মাটির নিচে কি আছে, বা না, বুঝতে না, পারবে কেউ যে ওই মাটির নিচে আর কিছু আছে? না। কি না? না। এখন ডিসবিলিভার, এটা হলো কাফারার বেসিক মিনিং। তাইলে যখন এটা কাফির বলতেছে, একটা ডিসবিলিভার বলতেছি, কাফির। কাফির ডাজন্ট মিন যে সে তার কি নাই, ইমান নাই। কাফির মানে কি, হি নোজ সামথিং, হ্যাঁ, হুম, রাইট? সে সেটাকে জেনে অস্বীকার শুনে করতেছে, জিনিসটাকে কি করতেছে, তার ভিতরে লুকায় ঢেকে ঢেকে রাখছে। রাখতেছে। রাখ, লুকায় হ্যাঁ, রাখতেছে। আমার কথা বুঝতেছেন? সো দে জি। হুম, নো দ্য ট্রুথ, দ্য ট্রুথ ইজ লাইক এ সিড। ওই সিডটাকে তারা কি করতেছে, তাদের অন্তরের মধ্যে পুঁতে ফেলতেছে। দ্যাট ইজ কাফির। হুম, জি। হুম, আমার কথা বুঝতেছেন? তো এখানে বলা হুম, হয়েছে কাফের, একই একই রুট থেকে আসতেছে, রাইট? কাফের। থেকে, হ্যাঁ। তাহলে তুমি এরকম কি করো তাহলে আল্লাহ, যে ওই আমাদের সাইয়্যা গুলাকে, সাইয়্যাতে আসতেছি, আমাদের সাইয়্যা গুলাকে একদম মাটির নিচে পুঁতে ফেলো। মাঠটা নিচে পুঁতে ফেলে, হ্যাঁ। রাইট? একেবারে সাইয়্যা, করে। দেখেন সাইয়্যা, এটা জাম্ব না। জি। সাইয়্যা, সাইয়্যা সু থেকে আসতেছে, হ্যাঁ। রাইট? সু মানে কি, আগলি, সু হলো, ডিসকাস্টিং। হ্যাঁ, পচা অথবা পচা ব্যায়াম নিতে অথবা সাওয়া, সাওয়া, সাওয়া মানে হইল ডেড বডি, ডেড বডি, হ্যাঁ। রাইট? কর্পস। পচা, জি। তাহলে আগলি ডেড বডি, রাইট? আগলি কর্প, হ্যাঁ, বুঝতে পারতেছেন? তাহলে যদি সাইয়্যাত, সাইয়্যাত হইল ওই আগলি ন্যাস্টি ইভিল ডিড, হ্যাঁ, যেটার দিকে আপনি তাকাইতেও পারতেছেন না, যেটার দিকে জি, ডিসকাস্টিং জিনিস, হ্যাঁ, রাইট? যেমন ইসলামে ব্যাক বাইটিংটা, জি, রাইট? ব্যাক বিপদ। বাইটিং, গীবতকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পচা গলিত মৃতদেহের সাথে। মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে, রাইট? জি, It's not just haram, it's more than that. চিন্তা করে দেখতেছেন একটাবার, কত ডিসকাস্টিং এই জিনিসটা। লাইং, চিটিং, রাইট? কেউ জি, এতিমের মাল আত্মসাৎ করতেছে, আল্লাহ বলতে তার পেটের মধ্যে সে আগুন ঢুকাইতেছে। এই জিনিসগুলা চিন্তা করে দেখেন কত ডিসকাস্টিং জিনিস, রাইট? জেনা, জি। মার্ডার, এগুলা কি ডিসকাস্টিং থিং। সো তারা ওই ডিসকাস্টিং জিনিসগুলাকে যদি আপনি মনে করেন, ওকে ফাইন, আপনি কি করলেন, যে একটা মৃত বডিকে, রাইট, মনে করেন আপনারা ওই জিনিসটা কম্পেয়ার করতে পারবেন না যে কাউকে মার্ডার করছেন আপনারা। মনে করেন অনেক সময় আছে না যে অ্যানিমেল মারা যায়, পশু জি, পাখি। এখন মনে হ্যাঁ, করেন আপনার বাসায় একটা বিড়াল মারা গেছে, এখন আপনি ওই একদম। বিড়ালটাকে কি করলেন, যে একটা কাপড় দিয়ে আপনার বাসার কর্নারে ঢেকে রাখলেন, গাফারা করলেন, কি জি, হবে 2 দিন গন্ধ, পরে? দুর্গন্ধ বের দুর্গন্ধ হয়ে, ছড়াবে, রাইট? একদম হুম, অবস্থা খারাপ। সো বসবাস সাইয়্যার গুলাতে আর বলতেছে না যে ফাগফির লানা সাইয়্যাতিনা, রাইট? বলে যে কি, যে জি, কাফির আন্না সাইয়্যাতিনা, জি, আমরা যে বড় আগলি খারাপ খারাপ কাজ করছি, ওইগুলাকে কি করে ফেলো, একদম মাটিতে হুম, পুঁতে ফেলো। এবং দেখেন আন ইউজ করা হইতেছে, লানা না। এখানে ফাকফির লানা ছিল, রাইট, আমাদের জন্য, রাইট? ফাকফির লানা। জি, কিন্তু এখানে কাফির লানা সাইয়্যাতিনা বলা হইতেছে না, কাফির আন্না বলা হইতেছে। মানে কি, আন ইউজ করা হইতেছে টু ব্যারি ইট ফার ফার অ্যাওয়ে, আমাদের থেকে যত দূরে সম্ভব নিয়ে যাও এগুলারে, এবং নিয়ে ওইখানে কি করো,
পুঁতে ফেলো যাতে করে ওইটার গন্ধও আমাদের সামনে না আসে। ওই ইমেজটা কল্পনা করেন, ইটস টু পাওয়ারফুল, টু পাওয়ারফুল। কারণ কি, ডেড বডিরে আপনি কাভার আপ করলে লাভ হবে না, ফাউল স্মেল বের হবে। সো আমাদের থেকে যত দূরে সম্ভব তত দূরে এই জিনিসগুলো নিয়ে যাও এবং নিয়ে ওইখানে পুঁতে ফেলো যাতে করে এটার গন্ধটাও পর্যন্ত আমাদের সামনে না আসে। এবং দেখেন এই লোকগুলা মাত্র ইমান আনছে, রাইট? ইমান নিয়ে আসছে। তারা অনেকগুলা স্মল মিস্টেক করছে যেগুলা কাভার আপের জন্য দোয়া চাইতেছে তারা, কিন্তু তাদের লাইফে, ইসলাম নিয়ে আসার আগে তাদের পাস্ট লাইফে কি আছে? অনেক সাইয়্যিয়া আছে, অনেক সাইয়্যিয়া আছে। এবং ওই শয়তান কি করবে, যখন আপনি ইমান ইমান নিয়ে আসছেন তখন আর ওই আপনার পাস্ট লাইফের কথা আপনাকে ভুলাই দেবে, রাইট? না, না, মনে মনে হবে না। করাইতে বারবার পারবে। মনে করায় দেবে, বারবার মনে করায় দেবে, রাইট? আপনার জি মনে করে দেবে, মনে আছে একটা পার্টিতে গেছিলা, কি মজা হয়েছিল তোমার বন্ধুদের সাথে, লেটস গো ব্যাক টু দ্যাট পার্টি এগেইন, ইউ মিস ইট, রাইট? জি। বারবার নিয়ে আসবে, বারবার নিয়ে আসবে ওই মেমোরি গুলা। অথবা অন্য দিক থেকে অ্যাটাক করতে পারে, বলবে কি, তুমি লাইফে দেখছো কি জেনা করছো, মার্ডার করছো, এখন ইমানদার সাজতেছো না? হুম, জি সো দুই দিক থেকেই সে আন্না দিয়ে, আপনাকে, সরি, হুম উস্তাদ, আন্না দিয়ে যে দূরে বুঝাচ্ছেন, এটা কি যে দুইটা সব, দুইটা হরফ আছে নো এই জন্য নো নো নো, বলতেছেন? লানা যখন আসছে যে তার মানে কি আমাদের জন্য আমাদের সাইয়া গুলাকে বেরি করে, রাইট? হ্যাঁ, আন মানে কি হ্যাঁ, অ্যাবাউট, অথবা লাইক ইটস অ্যাবাউট ইটস আমাদের, ইটস হ্যাঁ। ইটস মোর অফ ফ্রম মিনিং আসতেছে, লাইক আমাদের থেকে দূরে নিয়ে যাও, ফার ফার অ্যাওয়ে, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ওকে। চলো সো চলো। হুম, শয়তান যাতে এসে তাদেরকে ওইভাবে অ্যাটাক করতে না পারে, আবার পুল ব্যাক করতে না পারে, বা ওইগুলা থেকে যাতে তাদের ডিপ্রেসড বা করতে না পারে, সেখানে তারা আল্লাহর কাছে দোয়া করতেছে কি, যে ওই রকমের ফাউল, ওই রকমের আগলি, ওই রকমের লাইক ইভিল সিন যেগুলো আমরা করছি, সেগুলাকে আমাদের লাইফ থেকে অনেক দূরে দূরে নিয়ে যাও, যাতে করে আমরা ওইটার প্রতি আর কি পুল ফিল না করি। আর মনে না করি। বুঝতে পারতেছেন? So জি, every phrasing of this dua is so powerful. এই জন্য ربنا এই فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا, রাইট? ওকে, কিভাবে তাহলে তাদের করতেছে। পাস্ট শেষ হইলো, হ্যাঁ, তারা তাদের পাস্ট কভার করলো, এখন আর বাকি আছে কি? ভবিষ্যৎ। ইয়েস, ফিউচার। প্রেজেন্ট এন্ড ফিউচার, রাইট? হুম, ওয়াতাওয়াফানা মাআল আবরার, এবং কি করো, টেক আস ব্যাক, আমাদের রাইট? তাওয়াফা, জি, আপনাদের সাথে। টেক হ্যাঁ, আস ব্যাক, সফল হুম, মেক আমাদের আস ইন নিয়ে যান। ফুল মাআল আবরার, among with the righteous. হ্যাঁ, তার জায়গাটা ঠিক আবরারদের আছে। সাথে, আবরারদের সাথে আমাদেরকে নিয়ে যান, লাইক টেক আস ফ্রম অ্যামং দ্য রাইচাস। এন্ড দেন এতে তারা বলতেছে না যে আমাদের মৃত্যু দান কর রাইচাসদের সাথে, জি, ডেথ ইউজ করতেছে না, তাওয়াফা ইউজ করতেছে, রাইট? হুম, ওয়াফা মানে হইলো সম- কাউকে পে করা, পে ইন ফুল, তাওয়াফা মানে টেক ইন ফুল, রাইট? বেশ সমগামী করে দেন এবং টেক করা, কোনো জিনিস নেয়া, ওই জিনিসটা কার জিনিস নেয়া, আমার জিনিস আমি নিয়ে নিতেছি, এটা হলো তাওয়াফা। বুঝতে পারতেছেন? জি, তো তারা এটা বুঝতে পারতেছে যে কি, আল্লাহ তাদের রব, আল্লাহ আমাদের রব। রব মানে কি, আর একটা মিনিং হলো ওনার, রাইট? সো হি ওনস আস, আল্লাহ ওনস আস। সো আল্লাহ যেহেতু আমাদেরকে ওন করেন, তাহলে আল্লাহই আমাদেরকে ওনার কাছে নিয়ে যেতেছেন, হ্যাঁ? তো তারা এটা বুঝতেছে যে লাইফ এবং ডেথ এই সব কিছু আল্লাহর হাতে, এবং আল্লাহ ওনস দ্যাট। অনেক সময় আমরা কেউ মারা গেলে চিন্তা করি যে আল্লাহ মারা গেল, বা আর্লি যে মারা গেল, এই অনেক সময় বলে বলে ফেলি না এই কথাগুলা, যে বয়সের আগেই মরে গেল, তারপর কি, লাইক আনটাইমে অকাল মারা গেল, অকাল মৃত্যু, অকাল রাইট? মৃত্যু। দ্যার ইজ নো অকাল মৃত্যু, সে তার পারফেক্ট টাইমে মারা গেছে, এবং মারা গেছে মানে কি আল্লাহ তাকে চার জিনিস সে নিয়ে গেছে বেসিক্যালি। চিন্তা করে দেখেন, মনে করেন যে আমি আপনাকে একটা টয় দিলাম প্লে করার জন্য,
আমি আপনাকে কি দিলাম, একটা পুতুল দিলাম খেলার জন্য, And আপনি খেলতেছেন খেলতেছেন, এবং খেলার মধ্যখানে আমার মনে হয়েছে যে আই নিড দ্যাট ব্যাক। আমি যদি গিয়ে বলি যে গিভ মি মাই টয় ব্যাক, আপনি কি বলবেন যে না এখন তো আমি খেলতেছি, খেলার মাঝখানে কেন আসতেছেন নেওয়ার জন্য? ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু সে দ্যাট, রাইট? ডু জি। ইউ? সো ইয়েস। আল্লাহ আমাদেরকে দিছেন এই লাইফটা। এখন আপনি 5 বছরের, 25 বছরের, নাকি 35 বছরের, নাকি 55, নাকি 95, ডাজন্ট ম্যাটার। তাওয়াফানা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটার ইমপ্লিকেশনটা দেখেন, আজকের দিনের ইমপ্লিকেশনগুলো দেখেন। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, দেন লাইক উই ক্যান বি এট পিস। আমরা ইতমিনানে আসতে পারবো যখন এই জিনিসটা বুঝতে পারবো যে আল্লাহ owns it, এবং উনি উনার জিনিস নিয়ে গেছেন। তাওয়াফানা, এবং এই ওয়ার্ডটা এই সূরাতে এই একবার আসতেছে না, এই সূরাতে এর আগেও আসছে। ঈসা আলাইহিস সালামের জন্য একই ওয়ার্ড ইউজ করা হয়েছিল, রাইট? জি। তাওয়াফানা। ওকে। ও তাওয়াফানা মাহাল আবরার। শুধু আমাদেরকে নিয়ে যাও এরকম না, তোমার কাছে নিয়ে যাও এরকম না, কিন্তু নিয়ে যাওয়ার সময় আবরারদের সঙ্গে নিয়ে যাও। ইটস ভেরি হার্ড টু এক্সপ্লেইন হিয়ার, বাট লেটস ট্রাই। যে আবরার, লাইক দে আর ইন এ ওয়ার সিচুয়েশন, রাইট? যদি আমরা চিন্তা করে দেখি এই এই যে বাদরা সূরাতে এই যে যে, হ্যাঁ এই এখান থেকে সূরাতে তারা, হ্যাঁ বীর বীর থেকে আসতেছে, গুডনেস আসতেছে আমরা ওইখানে। বাঁকা সো তারা একটা জিনিস চাইতেছে যে তারা যখন আখিরাতে যাবে তখন তারা রাইচাসদের সাথে থাকে, যাতে তারা যখন আখিরাতে যাবে তখন তারা যাতে রাইচাস পিপলদের সাথে থাকে, রাইট? বাট এটার জি। আরেকটা মিনিং এটাও হইতে পারে যে যখন তারা মরতেছে, হুম। রাইট, যখন তারা কি করতেছে, মারা ডাইং, যেতেছে। তখন যাতে তারা রাইচাসদের মধ্যে থাকে। মারা যাওয়ার এক, সময়। মারা যাওয়ার সময় তাওয়াফানা মাআল আবরার, আমরা যখন মারা আচ্ছা। যাইতেছি তখন যাতে আমরা আবরারদের সাথে থাকি। চিন্তা করে দেখেন একটা বার, যে যখন কেউ মারা যাইতেছে তখন তারা তাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে ছেড়ে চলে যাইতেছে, রাইট? জি। এবং যখন তারা ঈমান আনছে, এই লোকগুলার কথা চিন্তা করে দেখেন, যখন তারা ঈমান আনছে হুম। তখন হয়তো তাদের তাদের ফ্যামিলিকে ছেড়ে আসতে হয়েছে, তাদের পাস্ট ফ্রেন্ডদেরকে ছেড়ে আসতে হয়েছে, হয়েছে না? অনেক জি। সময় দেখা যায় কি কেউ ঈমান আনার কারণে তার ঘর থেকে তাকে বের করে দিছে। এরপরে। এখন যেহেতু তারা এই দুনিয়া ছেড়ে চলে যেতেছে, তাদের মাথায় এটা না যে আমরা আমাদের ফ্যামিলি ছেড়ে দিছি, ফ্রেন্ড ছেড়ে দিছি। তাদের মাথায় এটা যে আল্লাহ আমি সবকিছু ছেড়ে দিছি, বাট লিস্ট আমাকে কি দাও, ওই আবরারদের কোম্পানি নসিব করো। বুঝতে পারতেছেন? এবং হ্যাঁ ওই বুঝলাম। কোম্পানি তাদেরকে কি করবে, তাদের ইমানটাকে আরো স্ট্রং বানাবে, যাতে করে তারা ইমান হারা হয়ে মৃত্যুবরণ না করে। বেসিক্যালি এটা মিন করতেছে। আবরার শব্দটা ওইখানে ইম্পর্টেন্ট। আবরার সম্পদ, আচ্ছা। এটা আসতেছে বীর থেকে, রাইট? আমরা ওই যে সূরা বাকারাতে আপু যেটা মেনশন করেছে, লাইসাল বীর রান্তু জি। আল্লু উজুহাকুম কি, রাইট? আয়াতুল বীর। জি। জি। বীর মানে আচ্ছা, আমরা কি পড়ছিলাম ওইখানে? গুডনেস। এবং হুইচ হুইচ টাইড টু দ্য আইডিয়া অফ বাহার, রাইট? বাহ। বার বাহ। এবং বাহার, রাইট? বার এবং বাহার। বার মানে হইলো কি ল্যান্ড, জমিন, এবং বাহার মানে কি সমুদ্র। নদী। সমুদ্র, রাইট? সো ইমাজিন করেন যখন একটা শিপ সমুদ্রে থাকে সেটা তখন সেফ থাকে, নাকি যখন এটা মানে সে পোর্টে ল্যান্ড করে ফেলে, জমিনে জমিনে চলে আসে, তখন এটা সেফ? জমিনে সেভ। যখন জমিনে আসে তখন সেফ। পোর্টে। যখন, হ্যাঁ, যত বড়ই শিপ হোক না কেন যখন তারা কি করে সমুদ্রের মাঝখানে থাকে তখন আল্লাহর হাওলা, লাইক দেয়ার ইজ নো ওয়ান দ্যাট ক্যান হেল্প। যে কোনো সময় একটা টর্নেডো আসতে পারে, এবং যত বড়ই শিপ হোক না কেন, ডাজন্ট ম্যাটার, সমুদ্রের কাছে কিছুই না, রাইট? সো দ্য আইডিয়া অফ বীর হইল কি, আপনি
গুডনেস বা ইসলামে গুডনেস বা ভালো কাজের আইডিয়া হলো এরকম যে ভালো কাজটা আপনাকে সেফ ল্যান্ডে নিয়ে যাইতেছে। গুডনেস ইজ টাইড টু দ্য ল্যান্ড, এবং ওই ডেঞ্জার অফ সি থেকে আপনাকে কি করতেছে, ভালো কাজগুলা মুক্তি দিতেছে। সো গুড ডিড যখন আপনি করতেছেন সেটা আপনার লাইফে স্টেবিলিটি দিতেছে। বুঝতে পারছেন? তাইলে এর অপোজিটটাও ট্রু। তাহলে কুরআনিক আইডিয়া অফ যে এই মানুষগুলা যারা কি করতেছে, খারাপ কাজ করতেছে, তারা কোথায় আছে? সমুদ্রের মধ্যে। হ্যাঁ, আমরা হয়তো দেখতেছি তারা হয়তো গুড লাইফ লিড করতেছে, বাট দে আর অলওয়েজ এট দ্য রিস্ক। যে কোনো সময় কি আসবে, জলোচ্ছ্বাস আসবে, বা কিছু একটা আসবে, and then they are gone. তো এই লোকগুলা দেখেন মরার সময় যাইতেছে কি, আমাদের ওই কোম্পানিতে রাখো, আমাদেরকে আবরারদের সাথে রাখো, এবং মৃত্যুর পরে আখিরাতে কি আমরা আমরা যখন আবার রেইজ ব্যাক হব, তখন আমাদেরকে আবরারদের সঙ্গে রাখিও। কারণ তখন কি কিয়ামতের দিন তিনটা গ্রুপে ভাগ হয়ে যাবে, রাইট? সাবিকুন সাবিকুন, রাইট? তারপর কি পিপল অফ দ্য রাইট, পিপল অফ দ্য লেফট। সো মেক আস অ্যামং দ্য রাইচাস, পিপল অফ দ্য রাইট যারা আছে তাদের সাথে আমাদেরকে রাখিও। ওয়াতাওয়াফানা মাআল আবরার। বুঝতে পারতেছেন এই দুয়ার লাইক লাইক প্রফাউন্ডনেস। আমরা জাস্ট প্রবলেম হলো কি জানেন, যে আমরা দুয়ার কনসেপ্টটাকেই হারাই ফেলছি। আমরা দোয়া করি যে দোয়া দোয়ার জন্য করি, কি জানি একটা একটা নতুন, নতুন না, এটা পুরান তামসা। আমরা দোয়ার জন্য কি করি, এই দোয়া এতবার পড়লে এটা হয়ে যাবে, ওই দোয়া এতবার পড়লে, রাইট? জি। আচ্ছা, এই যে সাবিকুন না সাবিকুন বললেন যে ওয়াকিয়া থেকে, ওটা একটু আরেকটু বলেন। হ্যাঁ, বুঝি নাই। ওই যে যেটা বললেন না যে ওয়াসাবিকুন সাবিকুন, এটা মানে হ্যাঁ, আরেকটু বলেন, এটা কি জিনিসটা বুঝতেছি না। ওকে। অ্যাকর্ডিং যে টু সূরা অগ্রগতি কাকে ওয়াকিয়া বলতেছে? তিন ভাগে হুম, ভাগ করা হয়েছে পুরা হিউম্যানিটিকে, রাইট? একটা আচ্ছা, হইলো লাইক কি, যারা ভিআইপি, রাইট? আল্লাহর ভিআইপি মান যারা, জি, যাদের কোনো লাইন নাই, কিছু নাই। এয়ারপোর্টে দেখছেন কিছু লোক আছে তারা কোনো লাইনেও দাঁড়াইতে হইতেছে না, কোনো চেক ইনও দরকার নাই তাদের, তারা সরাসরি গিয়ে কি হইতেছে, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, একদম ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে লাউঞ্জে বসে বসে তারা কি হইতেছে, চলে যেতেছে। বা যে কোনো প্রোগ্রামে দেখছেন কিছু মানুষের জন্য আগে থেকে সিট রেডি করা থাকে। জি, সো দোজ আর সাবিকুন, আচ্ছা, রাইট? এবং যারা হইলো ভালো মানুষ, ভালো কাজ করছে, বাট লাইনে দাঁড়ায় দাঁড়ায় যেতেছে, রাইট? জি, ইকোনমি ক্লাস প্যাসেঞ্জার, বাট স্টিল দে আর গুড, তারা প্যাসেঞ্জার, বা তারা কি, হুম, তারা হলো পিপল অফ দ্য রাইট। আর এর বাইরে আচ্ছা, যারা, যাদের ইমিগ্রেশনের সমস্যা, যাদেরকে হুম, পুলিশ কি করতেছে, ধরে ধরে নিয়ে যাইতেছে, সেগুলো হলো কি, পিপল অফ দ্য লেফট। সো বুঝতে পারছি। হিউম্যানিটিকে আল্লাহ তিন ভাগে ভাগ করছেন এখানে। খাইর, ওইটা সূরা ওয়াকিয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওয়াকিয়াতে আছে এটা, হ্যাঁ, সো আসেন, আহ তারা বলতেছে কি তাওফানা মা আল আবরার, এবং বলে শেষ জি, হইতেছে না, তারা এখনো তাদের দোয়াটা দেখেন কন্টিনিউ হইতেছে। রাব্বানা ওয়া হুম, আত্তা ওয়া আতিনা, রাব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্তানা আলা রসুলিক ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। লাইক যদি না বুঝেন, ইট কুড বি a really matter of confusion, বাট আমরা পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করি এখানে। তারা এখনো দোয়া করতেছে রাব্বানা, আবার ধ্যান আসতেছে রাব্বানা আতিনা, ওয়া একটু দেন, আতিনা, রাইট? ওয়া আতিনা, হ্যাঁ। আমাদেরকে একটা দিন। একটা ওয়া কেন? আসতেছে, এটা আতফ হইতেছে তাদের আগের দোয়ার সাথে, রাইট? জি, সো তারা এটা এডিশনালি চাইতেছে, এডিশনালি। ওই আগেরটা তো করছেন আপনি, ফাগফির লানা হুম, যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা তাওয়াফানা মাআল আবরার, এবং এডিশনালি আরো আমাদের লাগবে, রাইট? সো তারা শেষ হইতেছে না, ওয়া আতিনা, এবং এডিশনালি আমাদেরকে দাও, আমাদেরকে গ্রান্ট করো, মা ওয়াআত্তানা আলা রসুলিক, যা তুমি তোমার রসুলদেরকে প্রমিস করছো, যা তুমি প্রমিস করছো, বেসিক্যালি মা ওয়াআত্তানা, হোয়াট এভার ইউ প্রমিসড আস,
যা তুমি আমাদেরকে প্রমিস করছো আলা রসুলিক থ্রু ইয়োর মেসেঞ্জার, হ্যাঁ রাসূলের মাধ্যমে, হ্যাঁ রাসূলের মাধ্যমে তুমি আমাদেরকে যা প্রমিস করছো সেগুলো আমাদেরকে দাও, রাইট? এবং রুসুল আসতেছে, দেখেন রাসূল না রুসুল, মানে রাসূলগণের কি মাধ্যমে, প্লুরাল, জি সব নবীগণের রাসূলদের, মাধ্যমে, সব রাসূলের মাধ্যমে। এটা শো করতেছে কি চিন্তা করে দেখেন যে টিচিং অফ ইসলাম যা আছে, রাইট, ইট জি ডাজেন্ট লাইক কোনো টাইম ফ্রেমের মধ্যে আবদ্ধ নাই। সব নবী সব রাসূলরা একই মেসেজ নিয়ে আসছেন। আমার কথাগুলো বুঝতেছেন? ইটস জি জি অলওয়েজ বিন দ্য সেম, ইটস অলওয়েজ বিন দ্য সেম। সব নবী রাসূল কি জাজমেন্টের কথা বলছেন? নূহ আলাইহিস সালাম জাজমেন্টের কথা বলেন নাই? জি ইব্রাহিম, ঈসা, মুসা, লাইক বলেন না? Everyone হুম talked about Jannah, Jahannam, angels, like জাজমেন্টে সব টিচিং সব সময় থেকে একই। এবং তারা বলতেছে এই সব নবী রাসূলগণ যে কথাগুলা বলছে তোমার ব্যাপারে, যে ওয়াদা নিয়ে আসছে তোমার ব্যাপারে, সেই ওয়াদাগুলাকে তুমি ফুলফিল করো। ইটস অলওয়েজ বিন দ্য সেম টিচিং। আর নতুন কোনো কিছু নিয়ে আসে নাই, রাইট? অলসো এখানে আরেকটা মিনিং চিন্তা করে দেখেন যে একমাত্র আমরা এমন একটা জাতি, এমন একটা উম্মাহ যারা বলতে পারি যে আমরা সব মেসেঞ্জারের উপর বিশ্বাস করি, জি রাইট? যেভাবে জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, ঠিক একইভাবে মুসাও আমাদের রাসূল, ঈসাও আমাদের রাসূল, রাইট? নূহ আমাদের রাসূল, আদম আমাদের প্রফেট, রাইট? আমার কথাগুলো বুঝতেছেন? অন্য কেউ হ্যাঁ এই জিনিসটা বলতে পারে না। যেমন বনি ইসরাইলের প্রফেট, রাইট? হ্যাঁ শুআয়ব, হ্যাঁ হ্যাঁ সালেহ তাদের প্রফেট না। শুআয়ব, তাদের- সালেহ হ্যাঁ, কি এরা প্রফেট। জি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হওয়ার কারণে আমরা কি বলতে পারি? Everybody, every prophet, Adam to Muhammad, everyone is our prophet. Everyone is our prophet. So, Rusulik, Rabbana wa atina ma wa'adtana ala Rusulik. আলা রসুলিক দুইভাবে ইন্টারপ্রিটেশন করা যায়। একটা যেটা বললাম এতক্ষণ যে থ্রু ইয়ার মেসেঞ্জার। সো আপনার রসুল আসছেন এবং তিনি কি করছেন? শিখাইছেন আমাদেরকে যে আপনার জি ওয়াদা কি, রাইট? হ্যাঁ সো এটা একটা ইন্টারপ্রিটেশন। আরেকটা ইন্টারপ্রিটেশন হলো যে আমাদেরকে দাও ও আতিনা, আমাদেরকে দাও, কি দাও? আমাদেরকে এই রাসূল কারণে দাও যে আমরা তোমার রসুল যা নিয়ে আসছেন, তোমাদের হ্যাঁ আপনার রসুল যেই জিনিসগুলা নিয়ে আসছেন, রাইট, জি ওই এক্সপেকটেশন অনুযায়ী আমরা আমাদের লাইফটাকে লিড করছি। আচ্ছা উই লিভ আপ টু দেয়ার এক্সাম্পল। আলা রসুলিক মানে কি? রাসূলদের এক্সাম্পলের মতো করে আমরা আমাদের লাইফটাকে লিড করছি, আমরা ফলো করছি রাসূলদেরকে। সো আমাদের সেইটার জন্য কি করো? রেওয়ার্ড দাও। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ আল্লাহ, দেখেন একটা জিনিস আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ অনেক সময় দেখেন যে কেউ কথা বলার সময় রাসূলকে উপরে উঠাইতে উঠাইতে এমন উপরে নিয়ে যায় যে মনে হয় যে রাসূলের লাইফ লিড করা হিউম্যানলি পসিবলই না, হ্যাঁ রাসূলের সুন্নাহগুলোর উপর চলা হিউম্যানলি পসিবল না। আল্লাহ কোনো মালাইকাকে রাসূল হিসেবে পাঠান নাই আমাদের জন্য। মানুষ আমার পাঠাইছে কথা বুঝছেন? যে কোনো জি এঞ্জেলকে পাঠান নাই। যদি পাঠাইতো তাহলে মানুষ বলতো যে এটা তো একটা এঞ্জেল, এটা আমরা কেমনে ফলো করব, রাইট? আল্লাহ একজন হিউম্যান রাসূল পাঠাইছেন আমাদের জন্য। সো উনার যে সুন্নাহগুলা আসছিল সেই সুন্নাহগুলা হিউম্যানলি পসিবল সুন্নাহ। জি আমার কথাগুলো বুঝতেছেন? হিউম্যানলি পসিবল সুন্নাহ। It might be tough, sometimes very tough, but it is possible. এবং we have to follow রাসূল সুন্নাহ। এবং যখন আমরা ওই রাসূলের সুন্নাহ ফলো করব, তখন আমরা আশা রাখতে পারি যে আল্লাহ যা ওয়াদা করছেন আমাদেরকে সেটা ফুলফিল করবেন।
আমার কথা বুঝতেছেন? জি রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এই পোর্শনটা। কারণ কি, আমাদের মধ্যে দুই রকমের এক্সট্রিম আছে। এক রকমের এক্সট্রিম কি, যারা বলে যে না, রাসূল যা করে গেছেন সবগুলো আমাদের জন্য করা ইম্পসিবল, আমরা রাসূলের লাইক সবকিছু ফলো করতে পারবো না, অ্যান্ড লাইক সো উই হ্যাভ টু টেম ইট ডাউন, রাইট? অনেক কিছু আমরা কাটছাট করতেছি, বাদ দিয়ে দিতেছি। আর আরেক গ্রুপ আছে কি, যে না, রসুল রসুলের তো মানে পাস্ট এন্ড ফিউচার সবই কি আল্লাহ ফরগিভ করে দিছেন, হি ডাজেন্ট লাইক, আমরা আরো এক্সট্রা করতে হবে। দুই রকমের এক্সট্রিম আছে না আমাদের মধ্যে? আছে, হ্যাঁ। সো রাসূল কখনো মনেস্টারি লাইফ লিড করেন নাই, করছেন? করেন নাই। উনি বিয়ে না, করছেন, উনি সংসার করছেন, সবই করছেন। ওরা কি করে, যে না, বিয়ে শাদী সব বাদ, লাইক সংসার করলে কি হবে না, দিন পালন করা যাবে না, সো তারা সব দিন দুনিয়া ফ্যামিলি ছেড়ে চলে যায়, মাস কা জি মাস, বছর কা বছর ফ্যামিলি ছেড়ে চলে যায়, ফ্যামিলির কোনো খোঁজ খবর নাই, রাইট? জি আর একটা গ্রুপ কি, ঠিকই না, সুন্নাই পালন করা যাবে না, সুন্নার এটা না, ওইটা না, না না করতে করতে পরে কোনো কিছুই থাকে না। উই হ্যাভ টু বি ইন দ্য মিডল। আমার কথা বুঝতেছেন? উই হ্যাভ টু বি ইন দ্য মিডল। জি। মা ওয়া'আদতানা আলা রাসূলিক। এবং ওই আল্লাহর ওয়াদাটা কি? এইটা আলাদা ওয়াদা আলাদা। একটা হইতে পারে, যেটা নেক্সট আয়াতে আসতেছে, যে আল্লাহ যে রেওয়ার্ড গুলা দেবেন সেটা, রাইট? জি আরেকটা ওয়াদা হইতে পারে যে যে ভিক্টরির জন্য তারা তালাশ করতেছে। আল্লাহ রসুলকে এবং রসুলের নাম যখন আসতেছে, যে আল্লাহ রসুলকে ওয়াদা করছেন কি, যে আল্লাহ রসুল, আল্লাহ এবং তার রসুল অলওয়েজ ভিক্টোরিয়াস হবেন, রাইট, ইন দিস লাইফ। সো দ্যাটস অ্যানাদার ওয়াদা, এবং এটা এই সূরার সাথে সামঞ্জস্য রাখে। কারণ কি, এখানে একটা ওয়ার সিচুয়েশন এবং উহুদে একটা অ্যাপারেন্ট লসও হয়েছে আমাদের, কিন্তু আলটিমেটলি আল্লাহ এবং তার রসুল কি হবেন, ভিক্টোরিয়াস হবেন এই দুনিয়াতে, রাইট? ওটা আখিরাতের কথা না, আখিরাতে তো অলওয়েজ মানে আছেই, কিন্তু আল্লাহ এবং তার রসুল এই দুনিয়াতেও কি ভিক্টোরিয়াস হবেন। এটা একটা আল্লাহর ওয়াদা। সো ওই ওয়াদাও কি লাইক এখানে বলা হতে পারে, মা ওয়াত্তানা আল্লাহ রসুলিক। ওকে, যেটা প্রবলেম এরাইজ করে সেটা একটু চিন্তা করি আমরা। যদি আমি কাউকে বলি গিভ আস হোয়াট ইউ প্রমিস, আমি যদি কাউকে গিয়ে বলি গিভ আস হোয়াট ইউ প্রমিস, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তুমি যা ওয়াদা করছো সেটা দাও আমারে, যদি কাউকে গিয়ে আপনি বলেন, এটা কি ইন্ডিকেট করতেছে? আমার কথা বুঝেন নাই মনে হয়। জি আপনি এটা হয়তো আমার কাছে একটা ওয়াদা করছেন যে জি জি আমি আপনারে কি করব, যে 1,000 টাকা দেব, ওয়াদা করছেন জি আপনি। এখন আমি যদি গিয়ে আপনারে বলি যে গিভ আস বা গিভ মি হোয়াট ইউ প্রমিস, তার মানে কি, কয়েকটা জিনিস হইতে পারে। একটা জিনিস হলো আপনি দিতে চাইতেছেন না, রাইট? একটা জিনিস হলো আপনি হয়তো জি ভুলে গেছেন, অনেক কিছু হইতে পারে। And আমি এখন আপনার মনে করে দিতেছি, আমি আপনার এখন ফোর্স করতেছি দেওয়ার জন্য, জি রাইট? তাহলে এই জিনিসটা আল্লাহর জন্য এখন কি একটু উইয়ার্ড হয়ে যেতেছে না, যে তারা আল্লাহকে বলতেছে যে হ্যাঁ গিভ আস হোয়াট ইউ প্রমিস, হ্যাঁ হ্যাঁ এটা কি রাইট? হবে? এটা কি হ্যাঁ হবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। ফার্স্ট এন্ড হবে, কারণ ফরমোস্ট, আল্লাহ তো কথা দিয়ে কথা রাখবে। হ্যাঁ, হ্যাঁ, প্রতিশ্রুতি তাহলে ভঙ্গ তো করবেন ওকে, না। আল্লাহ তো হুম, বলতেছে, তাহলে কেন, ওয়াই ইউ আর ইভেন আস্কিং আল্লাহ? আমার কথা প্রবলেমটা বুঝতে পারতেছেন? তারা কিন্তু আল্লাহকে বলতেছে গিভ আস হোয়াট ইউ প্রমিস, দ্যাটস অ্যারাইজেস দ্য প্রবলেম। সো এখানে চিন্তা করে দেখেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট আতিনা, আতিনা জাস্ট গিভ না, এটা গ্র্যান্ট করার কথা বলা হয়, রাইট? সো ইটস নট জাস্ট মঞ্জুর কমান্ড, করেন। ইটস এ হাম্বল রিকোয়েস্ট, রাইট? এবং ইমাম জি আলুসি এখানে 4টা রিজন দিছেন যে এখানে এটার পিছনে কি কারণ হইতে পারে, তারা যে কথাটা বলতেছে আতিনা মা ও আত্মানা আল্লাহ রসুলিক, এটার পিছনে 4টা রিজন হইতে পারে।
এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন যিনি যেটা দিচ্ছেন, লাইক আই রিয়েলি লাভ দ্যাট ওয়ান, যে তারা আল্লাহকে বলতেছে না যে আল্লাহ তুমি যেটা প্রমিস করছো সেটা আমাদেরকে দাও, বরং তো তারা চাইতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ গ্র্যান্ড করো আমাদেরকে এমন গুড ডিড যেটা আমাদেরকে ওর্দি বানায় আপনার প্রমিসের। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, 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 যে আমাদেরকে এমন আমল আমাদের মধ্যে দাও যে আমলগুলোর জন্য আমরা ওর্দি হইতে পারি, যাতে করে আপনার প্রমিসটা আপনি ফুলফিল করেন আমাদের উপর। হ্যাঁ, ইটস ভেরি প্রোফাউন্ড। ইটস নট যে আল্লাহ আল্লাহ তো আমার প্রমিস এমনিতেই ফুলফিল করবেন, কিন্তু আমরা ওর্দি কিনা না আল্লাহর প্রমিস পাওয়ার জন্য। তারা বলতেছে কি আমাদেরকে ওর্দি বানাও। তারপর তারা বলতেছে কি সেকেন্ড রিজন, উনি ইমাম আলুসি যেটা বলতেছে সেটা হলো কি আমাদেরকে ওই আমলগুলোর দিকে গাইড করো যে আমলগুলো এখন আমরা করি নাই। আমরা যদি এই আমলগুলা তোমার প্রমিস যেটা করছো সেটা পাওয়ার যোগ্যতার জন্য যদি কোনো আমল থাকে যে আমলটা আমরা এখনো করি নাই, সেটার দিকে আমাদেরকে গাইড করো। বুঝতে পারছেন? জি, এরপর থার্ড রিজন উনি যেটা বলতেছেন যে দেখেন আমরা আল্লাহকে গিয়ে জেরা করতে পারি না যে আপনি যেটা প্রমিস করছেন আমাদেরকে দেন। সো তারা আতিনা ইউজ করতেছে, সেই কারণে হাম্বলি এখনো ওই ব্যাক করতেছে আল্লাহর কাছে যে আচ্ছা, আমরা ডিজার্ভিং না আপনার যেটা প্রমিস করছেন সেটা পাওয়ার জন্য, কিন্তু তারপরও আমরা ভিক্ষা চাইতেছি যে আপনি যেটা প্রমিস করছেন সেটা আমাদেরকে দেন। এবং এটা উনি ফোর্থ রিজন যেটা দিয়েছেন সেটা লাস্ট আয়াতের সাথে উনি অ্যাটাচ করছেন, ও তাওয়াফানা মাআল আবরার, যে আমরা যতক্ষণ পর্যন্ত ওই আবরারের সাথে কি হইতেছি না, ইউনাইটেড হইতেছি না, আমাদের তার মানে কি আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে আপনার ওয়াদা পাওয়ার যোগ্য হিসাবে কি রাখেন, মানে কি গাইড আস আনটিল উই ডাই। তবে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। হুম, হ্যাঁ। আমি এখন চিন্তা করে দেখেন যে লাইক কত প্রোফাউন্ড জিনিসটা। এবং রসুল সম্পর্কে বলছিলাম তারা শুধু একজন রসুলের কথা শুনতেছে না, সব রসুলের কাছে আল্লাহ যে ওয়াদা করছেন, সব রসুলের মাধ্যমে আল্লাহ যে ওয়াদা করছেন সেগুলোর কথা বলতেছে। And we started with আদম, রাইট? আল্লাহ আদমকে কি করছেন? অনার করছেন। এবং আদমকে বলছেন কি যে আমার কাছ থেকে যতগুলা রেভুলেশন আসবে বা আমার কাছে আমি কি রেভুলেশন পাঠাবো, এবং যারা এই রেভুলেশন ফলো করবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, রাইট? সূরা বাকারাতে আমরা পড়ে আসছি না? এবং ওইটার ফাইনাল পিস, ওই রেভুলেশন আল্লাহর কাছ থেকে আসা রেভুলেশনের ফাইনাল পিসটা কি? এই কোরআন। বুঝতেছেন? সো ওই আদমকে হুম, আল্লাহ যে প্রমিস করছেন সেটার ফাইনাল ফুলফিলমেন্ট হইল এই কোরআন। হুম, দেখতেছেন আল্লাহর প্রমিস। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো তারা এড করতেছে যে আদমকে যে আল্লাহ আমাদেরকে যে আদম এবং আমাদের আদমের বানি আদমকে আল্লাহ যে অনার করছেন সেটাকে তারা মনে রেখে তারা আরো এড করতেছে ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এবং আমাদেরকে কি করিও না, হিউমিলিয়েট করিও না ইয়াউমাল কিয়ামা, অন দ্য ডে অফ কিয়ামা, অন দ্য ডে অফ রিজারেকশন। কিয়ামতের দিন আমাদেরকে কি করিও না, হিউমিলিয়েট করিও না, অপমান করো না। অপমান করিও না। সো কানেকশন দেন ফলোইং দ্য প্রফেট, যখন আপনি প্রফেটদেরকে ফলো করতেছেন ইটস লাইক অনার, রাইট? আপনি জি, নিজে সম্মানিত হইতেছেন যখন আপনি কোনো প্রফেটদেরকে ফলো করতেছেন, এবং যখন আপনি প্রফেটদেরকে ফলো করতেছেন তখন আপনি অপমানিত হবেন না, এবং যদি না করেন, রাইট, তখন কি হবে? দ্যাটস লিডস টু হিউমিলিয়েশন।
এবং একটা হিউমিলিয়েশন কি, এই যে লাস্ট ক্লাসে বলছিলাম মনে আছে কিনা না, যে যখন আপনার ব্যাড ডিড গুলাকে পাবলিকলি প্রেজেন্ট করা হবে, জি, সেটা হবে কি হিউমিলিয়েশন, অনাবশ্যক। রাইট? সেটা হবে অপমানজনক। এখন চিন্তা করে দেখেন, আপনি ফরগেট অ্যাবাউট এভরিবডি এলস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারা লাইফ উম্মতি উম্মতি করে গেছেন, যিনি সারা ইভেন মৃত্যুর সময়ও নিজের উম্মতের কথা চিন্তা করছেন, কিয়ামতের দিন যখন সব নবী রাসূল কি করবেন, নাফসি নাফসি করবেন, তখনও তিনি উম্মতি উম্মতি করবেন। উই নো দ্য লং জি, হাদিস, রাইট? সহিহ জি, হাদিস। এবং ওই সময়ে আ- রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষদেরকে চিনতে পারবেন যে ওনার উম্মত, এবং কিছু মানুষদেরকে উনি কি কাউসারের পানি পান করাইতে চাইবেন, এবং তখন কিছু ফেরেশতা আসবেন, এসে ওই মানুষগুলার তাড়া দেবেন এবং বলবেন যে গেট লস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করবেন যে হোয়াট হ্যাপেন, দে আর মাই উম্মাহ। এবং রাসূল তখন তারা বলবে যে কি, ফেরেশতারা বলবে ইউ ডোন্ট নো হোয়াট দে ডিড। ওই জায়গায় যদি আপনি আমি থাকি, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। মানে লাইক কত বড় হিউমিলিয়েশনের ব্যাপার, জিনিসটা চিন্তা করেছেন? এই হুম, অপমানের থেকে আর বড় অপমান কি হইতে পারে? জি, আল্লাহ মাফ করে দাও। সো জাস্ট পাবলিকলি আপনার সিনগুলা দেখেন, আপনি একটা গুনাহ করছেন, আপনি অনেক, এখানে হাজার হাজার মানুষের সামনে আপনাকে দাঁড় করে নিয়ে এই আপনার গুনার কথা বলা হয়েছে, এই লোকটা একটা চুরি করছে, and এখানে ওই 1,000 মানুষের মধ্যে আপনার পরিচিত কেউ নাই, সো ইউ ডোন্ট ইভেন কেয়ার, মেনি পিপল ডাজন্ট ইভেন কেয়ার। কিন্তু চিন্তা করে দেখেন যে ওই ক্রাউডের মধ্যে যদি আমার মেয়ে থাকে, হ্যাঁ, এবং তখন আমাকে বলা হয় যে তোমার মানে আমি চুরি করছি, বা লাইক আমি একটা খারাপ কাজ করছি, কতটুকু অপমানের ব্যাপার জিনিসটা। জি, এখন রাসূলের সামনে যদি হয় তাইলে দেখেন তাহলে কত বড় অপমানের ব্যাপার হবে, আল্লাহ মাফ রাইট? করে দাও। জি, এই মানুষগুলা দেখেন লাইক তারা, যদি তারা পিপল অফ রাইট হ্যান্ড হয়, তারা তাদের কিতাব রাইট হ্যান্ডের মধ্যে পাইছে, তাহলে তারা আর হিউমিলিয়েটেড হবে না, রাইট? এবং তারা ইজি হিসাব পাবে, হিসাব ইয়াসির। আর তাদের ব্যাড ডিড গুলা অলরেডি কি হয়েছে, আল্লাহ ব্যারি ডিবে করে দিছেন, আর স্মল জিনিসগুলো আল্লাহ ঢেকে রাখছেন। আমার কথা বুঝতেছেন? সো জি, তাদের জি, অডিটটা একদম ইজি হয়ে যাবে। তাদের কিতাবটা, যারা কিতাব ডান হাতে পাবে, তারা ওই হুম, কিয়ামতের দিন, উম, বুঝতে পারতেছেন, তারা ফি মুকরাউ কিতাবিয়া, রাইট? জি, তারা তাদের ওইটা কিতাব নিয়ে ব্রেক করতে থাকবে, এবং তাদের হিসাব হবে না। ফেরেশতারা তারা লাইক ফেরেশতারা প্রতি লাইন বাই লাইন চেক করতেছে না। সো অনেক কিছু আছে দেখেন, হয়তো 3-4 পেজ একসাথে উল্টায় ফেলছে ওই কিতাব থেকে, এবং 5 পেজে কি ছিল, হয়তো কোনো একটা ক্রাইম ছিল যেটা কি ইগনোর হয়ে গেছে, বুঝতে পারতেছেন? লাইক একবার ইমাজিন করেন জিনিসটা, ইটস অল অ্যাবাউট ইমাজিনেশন। আল্লাহ, কিন্তু কিন্তু যাদের কিতাবটা তাদের বাম হাতে যাবে, এবং বাম হাতে শুধু যাবে না, বিহাইন্ড দেয়ার ব্যাক থাকবে, সো তারাও জানবে না যে তাদের হাতে কি আছে। আল্লাহ মাফ করে দাও। এবং তো যখন তাদের ডিটেলস অডিট হবে, লাইন বাই লাইন অডিট করা হবে, তারা দোয়া করবে যে লাইক ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ মাফ করে দাও। কাফিররা বলবে যে আমরা মাটি হয়ে যাই নাই কেন, আমরা তুরাব লাইক ডাস্ট হয়ে যেন কেন মিশে যাই নাই। ইটস রিয়েলি হিউমিলিয়েটিং। কিয়ামতের লাইক আযাব অনেক, অনেক আযাব, জাহান্নামের আযাব লাইক অনেক ভয়াবহ। কিন্তু এই অপমানের আযাবটা ইটস আরো ভয়াবহ, একটা থেকে আরেকটা কম না কিন্তু, রাইট? জি, The word আলহামদুলিল্লাহ। কিয়ামা also important here. কিয়ামা আমরা বারবার পড়ি যে ইয়ামুল কিয়ামা, ইয়ামুল কিয়ামা, বাট কিয়াম শব্দটা দেখেন না কি এইখানে, আমরা বলতেছি ডে অফ জাজমেন্ট, ডে অফ জাজমেন্ট, রাইট? হ্যাঁ, জি, বাট আল্লাহ ইউজ দেখেন লাইক কিয়াম, স্ট্যান্ডিং, কিয়াম, ডে অফ স্ট্যান্ডিং, রাইট? ডে অফ জি, স্ট্যান্ডিং দা- মানে কি লং স্ট্যান্ডিং, এবং কিয়াম মানে লং স্ট্যান্ডিং। জি,
আল্লাহর সামনে এবং দাঁড়ায় থাকতে হবে। কিয়ামা, রাইট? তামার বুতা আসতেছে এখানে, এখানে তামার বুতা ফেমিনিনের জন্য আসতেছে না, মুবালাগার জন্য আসতেছে এখানে। আচ্ছা। বুঝতে পারছেন? আরবিতে স্ট্যান্ডিং বলা হয় কিয়ামকে, রাইট? কিন্তু কিয়ামের সাথে একটা তামার বুতা দেখতেছেন এখানে। হ্যাঁ হ্যাঁ কি এটা কি হ্যাঁ। কিয়াম থেকে কিয়ামা মানে মাস্কুলিন ফেমিনিনের এখানে কোনো ব্যাপার আছে নাকি? না। আচ্ছা। এখানে এই তামার বুতা আসতেছে মুবালাগার জন্য, তার মানে কি লং স্ট্যান্ডিং, এক্সক্রুশিয়েটিং স্ট্যান্ডিং, ডিফিকাল্ট স্ট্যান্ডিং, এমন স্ট্যান্ডিং যেটা আপনি ট্রায়ালের জন্য দাঁড়াইছেন, জাজের সামনে দাঁড়াইছেন, আপনার এগেনস্টে এভিডেন্স পেশ করা হইতেছে, যে কোনো সময় জাজ এবং জুরি মিলে আপনার এগেনস্টে কি করবে? দেয়ার ওয়াজ নট জাজ এন্ড জুরি, দেয়ার ইজ অনলি জাজ এন্ড জুরি, everyone is Allah himself. তো তারা এটা বুঝতে পারতেছে ওই ডে অফ রেজারেকশন ইটস এ গ্রেট ডে অফ ট্রায়াল, এবং ওইখানে আপনাকে সরাসরি আল্লাহকে ফেস করতে হবে, কেউ আপনার বিহাফ হয়ে এসে দাঁড়াবে না তখন, কোনো উকিল নাই সেদিন যে উকিল এসে বলবে। আচ্ছা, উকিলের পারপাসটা কি? একটা কোর্ট, আই এম টেকিং লাইক 5 minutes এক্সট্রা টাইম, I don't want to hang up in the middle. উকিলের কাজ হচ্ছে যে হ্যাঁ, অপরাধ করছে তাকে বাঁচায় আনা। না না, বাঁচাবেটা মানে কেমনে বাঁচাবে? যুক্তি মনে করেন, হ্যাঁ, যুক্তি যুক্তি দেয়, তর্ক উপস্থাপন যুক্তি দেবে উপস্থাপন করবে। এবং জজকে বলবে আসলে আপনি জানেন না হ্যাঁ, কি কাহিনী হয়েছে, এই যে এটা দেখেন একটা এভিডেন্স, মানে ওই যে পক্ষ দেখেন একটা থেকে এভিডেন্স। কারো পক্ষে হ্যাঁ, এই কথাগুলি বলবে। কারো পক্ষে হোক বিপক্ষে হোক, যে কোনো ভাবেই হোক, কি করতেছে সে একটা এমন একটা এভিডেন্স নিয়ে আসতেছে যেটা জজ জানেন না, রাইট? হ্যাঁ সে এখন বলতেছে এখন হ্যাঁ এখন এখন আপনি আসেন, এই জজ আল্লাহ আমাদের রবের সামনে কে এভিডেন্স নিয়ে আসবে? কোন এভিডেন্স নিয়ে আসবেন যে যে এই জজ আল্লাহ জানেন তো না, সবকিছু জানেন। আল্লাহ তো সব জানেন। রাইট? কে আছে এখানে সাফা পেশ করবে? কোনো মানে কোনো পয়েন্ট আছে এখানে সাফা পেশ করার? সাফা কি যে এটা আমার কাজিন, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, লাইক একটু আস্তে যান বা এটার সাথে একটু সফটলি পেশ করেন, কে আছে বলবে? নো ওয়ান, বিকজ হি নো দ্য পাস্ট প্রেজেন্ট ফিউচার এভরিথিং। জি। হুম মানে হুম। যে রাইট। যে এখানে তো এটা বলার সুযোগ নেই জজ এটা আসলে সে মার্ডার করছে কিন্তু আসলে জানেন না এখানে তার সিচুয়েশন এরকম ছিল ওইরকম ছিল। there is no one. হ্যাঁ আল্লাহ তো সব জানে। বুঝতে পারছেন? সো এখানে আপনাকে আল্লাহকে সরাসরি ফেস করতে হবে, আমাকে আল্লাহকে সরাসরি ফেস করতে হবে ইয়াউমাল কিয়ামা, লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এবং আমরা দোয়া করি আল্লাহুম্মা, হে আল্লাহ আমাদেরকে ওই মানুষদের মধ্যে রাখিও না যাদেরকে তুমি হিউমিলিয়েট করো, লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই তুমি কি করো, তোমার মেয়াদ, তোমার যে অঙ্গীকার যেগুলো আছে সেগুলাকে তোমরা এটার খালফ এটাকে তুমি ব্রেক করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তুমি তুমি এটা করো না। কারণ এখানে দেন এটা কেন আল ইসপাতু আলা গাইরিল ফাইল হইতেছে এখানে, আমার কথা বুঝতেছেন? এখানে ইন্নাকা নিশ্চয়ই তুমি তুমি প্রতিশ্রুতির ভঙ্গ করো না, রাইট? তার হুম, মানে কি অন্য কেউ করে, আমরা করি, আমরা অনেক সময় হুম, প্রমিস করি এটা করবো সেটা করবো, এটা করে ফেলবো এটা করে ফেলবো, হাজার হাজার তওবা করি বিলের মতো, তারপর আবার হুম, কি একই কাজ করি, রাইট? জি করি না? ভুলে যাই। আমরা প্রমিস হ্যাঁ। ভঙ্গ করি, কিন্তু আল্লাহ কখনো তার প্রমিস ভঙ্গ করেন না। শয়তান আমাদেরকে ফলস প্রমিস করে সব সময়, জি জি এবং সে তার ওই প্রমিস গুলাকে সে ব্রেক করে, তাই। এবং এই সূরা জি। একদম বিগিনিং মনে আছে আল্লাহ বলছেন আল্লাহ ডাজন্ট লাভ হু ব্রোক প্রমিসেস, এবং এখানে দেখেন আসতেছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। শয়তান আমাদের প্রমিস করে ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশনের এই মুহূর্তে, লাইক ক্যাশ, রাইট? ক্যাশ সেল, এবং আল্লাহ আমাদেরকে প্রমিস করতেছেন যেটা ক্রেডিট সেল। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, কিন্তু শয়তানের এই প্রমিস ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন, ওইখানে ওই ক্যাশটা আসলে ওই যে জাল জাল টাকা, আপনি হয়তো পেয়ে চাল গেছেন টাকা আপনার হাতে কিন্তু টাকাটা কি জাল। কিন্তু চাল। আল্লাহ আমাদেরকে হয়তো ক্রেডিটের প্রমিস করতেছেন, রাইট? সবকিছু দেখেন ক্রেডিট, আপনি এখানে আপনার জান এবং মাল দিয়ে দেন, আল্লাহ আপনাকে এখানে রিটার্ন দিতেছেন, আল্লাহ কি বলতেছেন?
আখিরাতে আপনাকে মাল্টিপ্লাই করে দেবেন এটা সবকিছু কি ক্রেডিট। বাট আওয়ার ফেথ, যত আমাদের ফেথটা স্ট্রং হবে তত আমরা বুঝবো যে আমি আল্লাহর রাস্তায় যা করতেছি, আমার জান দিতেছি, মাল দিতেছি, যাই দিতেছি, টাইম দিতেছি, এই সবগুলা কি থাকতেছে আমার আখিরাতের সেভিং অ্যাকাউন্টে জমা হইতেছে। জি Right? So it's a credit sale, but it's a কি টেকসই সেল। এটা কি ব্রেক হবে না, কিন্তু শয়তানের সেলগুলা সব ফলস। আরেকটা জিনিস চিন্তা করেন, যখন আপনি এই রাসূলের কল অ্যাকসেপ্ট করবেন তখন সাহাবাদের কথা চিন্তা করেন, ইজিলি আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবো আমরা। যখন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল অ্যাকসেপ্ট করছে, তারা হিউমিলিয়েটেড হয় নাই সমাজে, হইছে। জি তাদের উপর টর্চার হয় নাই, হইছে। তাদেরকে হাঙ্গার লাইক থার্স্ট এবং সবকিছু দিয়ে যাইতে হয় নাই, হুম, গেছেন তারা। মুসআব ইবনে জি উমাইরের কথা চিন্তা করে দেখেন, হি ওয়াজ দ্য সেলিব্রিটি অফ দ্যাট টাইম, রাইট? কিন্তু হোয়াট হি হ্যাভ টু গো থ্রু লাস্টে, লাইক কাফনের কাপড় ছিল না পুরোপুরি, বাট হি ওয়াজ দ্য লাইক বিলিয়নার, প্লে বয়, সেলিব্রিটি অফ দ্যাট টাইম। কিন্তু এই মানুষগুলা কি উইলিং, তারা সবকিছু দুনিয়ায় সবকিছু ছেড়ে দিতে রাজি হয়েছে, কারণ কি তারা চায় না আখিরাতে গিয়ে হিউমিলিয়েটেড হোক তারা। ইন্নাকা দেখেন এখানে লাইক ইনকারি হিসাবে আসতেছে, এবং লাইক কেন ইনকারি হিসাবে আসতেছে, বিকজ এখানে লাইক অনেক ডাউটফুল অনেক থাকে, কিন্তু এটা আমাদেরকে আমরাই আবার কি করতেছি, রিইনফোর্স করতেছি যে আল্লাহ তিনি কখনোই কখনোই তার প্রমিস ব্রেক করেন না। বুঝতে পারতেছেন? আল্লাহ কখনোই তার প্রমিস ব্রেক করেন না। বাট আমরা অনেক সময় ল্যাক হব যে আল্লাহর রাহমা পাওয়া থেকে, আমরা আমাদের কাজের জন্য, রাইট? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত আবরারদের সঙ্গে রাখুক, রাইট? তাওফানা মা আল আবরার। এবং আল্লাহ আমিন আমাদেরকে কিয়ামতের এই হিউমিলিয়েশন থেকে রক্ষা করুক। হুম أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।